এতে নতুন বাঁধাকপির স্বাদই আলাদা। এই বাঁধাকপিটা আমি নিরামিষভাবে বানিয়েছি, রুটি লুচি পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। চলো দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি। এই দেখো, এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে এটা চাপিয়ে দিয়েছি। 2 গ্লাস জল নিয়ে নেব আর সামান্য একটু নুন দিয়ে দেবো। নিয়ে বাঁধাকপিটাকে আমি 5-7 মিনিট মতন ঢেকে একটু ভাপিয়ে নেব। 5-7 মিনিট পর আমি ফিরে আসলাম, একটু এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বাঁধাকপিটা অনেকটাই মজে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে জলটাকে সেপারেট করে ফেলবো। এইদিকে একটা কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, আমি সর্ষে তেলে রান্নাটা করব। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দুটো করেই দিয়েছি আমি। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। ঝালটা তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবে, আমি ঝালটা কমই দিই। মশলাটা রেডি হয়ে গেল, মানে ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিলাম আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচটা আমার মাঝারি করা আছে। এইভাবে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট পর আমি এখানে আদা দিয়ে দিলাম। আদাগুলোকে আমি থেতো করে রেখেছি, সেই আদা দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সবই আমি 1/2 চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি নাড়ি চাড়িয়ে নেব আলুর সাথে। দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা খুব সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। দেখো একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এবার 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো। তার আগে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো গন্ধের জন্য। কোনো রকম জল দেবো না। 15 মিনিট মতন ঢাকা ছিল। 15 মিনিট পর ফিরে আসলাম। যেই জলটা বেরিয়েছে সেই জলে আলু আর কপিটা কিন্তু নরম হয়ে গেছে, আর সামান্য অল্প অল্প জল আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই সময় আমি চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে রাখবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমি এই সময় ঘি দিয়ে দিলাম 1/2 চামচ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। দেখো জলটা কিন্তু যেটা এক্সট্রা ছিল সেটা মজে গেছে। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। চলো বাই, টাটা।